চার বন্ধু এক স্কুলে নবম শ্রেণীতে পড়ে। চারজনই খুব বিচ্ছু ছেলে। তারা ক্লাস ফাঁকি দিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, পড়াশোনার বালাই নেই। একবার পরীক্ষার সময় ঠিকঠাক পড়া হয়নি বলে কিভাবে পরীক্ষা এড়ানো যায় তারা সেই মতলব আঁটতে লাগলো। অনেক ভেবে তারা একটা বুদ্ধি বের করলো এবং পরীক্ষার দিন অনেক দেরি করে স্কুলে পৌঁছলো। স্যার জিজ্ঞাসা করলেন, কি হলো, আজ তোমরা এত দেরি করলে কেন? তারা কাঁদতে কাঁদতে বলল, স্যার, আজ আমরা যে বাসে স্কুলে আসছিলাম সেই বাসের টায়ার ফেটে গিয়েছিল, তাই আমাদের আসতে দেরি হলো স্যার। দয়া করে আমাদের পরীক্ষা অন্য কোনো একদিন নেওয়ার ব্যবস্থা করুন। শিক্ষক মহাশয় তাদের বদমাইশি বুঝতে পেরেছিলেন, কিন্তু তখনই তাদের কিছু না বলে তাদের কথায় রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে, এক সপ্তাহ পর আমি তোমাদের পরীক্ষা নেব। এ কথা শুনে তারা আনন্দে যে যার বাড়ি ফিরে গেল। তারা এটা ভেবে খুব খুশি হলো যে শিক্ষক মহাশয় তাদের চালাকি ধরতে পারেনি। 7 দিন তারা বাড়িতে ঠিকঠাক পড়াশোনা করলো। সপ্তম দিনে তারা পরীক্ষা দিতে স্কুলে এলো। শিক্ষক মহাশয় তাদের ক্লাসরুমে চার কোণে চারজনের বসার ব্যবস্থা করলেন। তাদেরকে প্রশ্নপত্র দেওয়া হলো, কিন্তু তারা দেখলো সিলেবাস থেকে কোনো প্রশ্নই করা হয়নি। মাত্র দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 1, তোমার নাম কি? আর কোশ্চেন নাম্বার 2, ওই দিন বাসের কোন টায়ার ফেটেছিল? তারা পরস্পর এতটা দূরে বসেছিল যে কেউ কারো দিকে তাকাতেই পারল না। কেউ লিখলো বাঁ পাশের সামনের টায়ার, কেউ বা লিখলো ডান পাশের পেছনের টায়ার। যদি সত্যি সত্যি টায়ার ফাটতো তবে সবার উত্তর একই হতো। সুতরাং চারজনই পরীক্ষায় ফেল করলো।